কিন্তু ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এসআইআর কমপ্লিট হওয়ার পর। তো এখানটায় আমি দেখাবো আপনার ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন, এবং সেখানে ডাউনলোড না হলে আপনি কি করবেন, পিডিএফ ওপেন না হলে কি করবেন, এবং আপনার ভোটার লিস্টে কি লেখা থাকলে আপনার কি করতে হবে, সমস্ত বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে আপনি ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য voter.eci.gov.in ওয়েবসাইটটা ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো। এখানে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েব পেজটা খুলে যাবে। এখানে সে ডাউনলোড ইলেকট্রাল রোল এখানে ক্লিক করতে হবে, এবং এখান থেকে যে পেজটা খুলছে দেখুন এখানটায় ডাউনলোড করার জন্য সমস্ত অপশান আপনি পাবেন। কিন্তু এই সাইটটায় এখন এই মুহূর্তে প্রচণ্ড ট্রাফিক রয়েছে, যার জন্য সাইটটা ঠিকমতো খুলছে না, অনেক স্লোভাবে কাজ করছে। তো এর জন্যে আপনাকে একটু ধৈর্য ধরে সময় নিয়ে আস্তে আস্তে ট্রাই করতে হবে। এটা যখন আপনি একটু বেশি রাত্রির দিকে ট্রাই করবেন সেটা কিন্তু খোলার চান্স অনেকটা বেশি থাকবে। এখন অনেক স্লো খুলছে, যেহেতু এখনও প্রচণ্ড চাপ, সবাই চেক করছে, সবাই দেখছে। তো এই জন্য একটা নির্দিষ্ট যে কোনো একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা লিমিট থাকে। একসাথে 5 লাখ 10 লাখ কত ভিজিটার ভিজিট করতে পারবে, একটা নির্দিষ্ট লিমিট থাকে। তো সেই লিমিটের বেশি যখন মানুষ ভিজিট করে তখন কিন্তু আর সেই ওয়েব পেজ ঠিকঠাকভাবে চলে না, স্লোভাবে খোলে কিংবা সেটা ক্র্যাশ হয়ে যায়। তো যা হোক, এখানটায় অনেকটা চাপ রয়েছে বলে এখন ঠিকঠাক খুলছে না। তো এখানটায় একটু অপেক্ষা করবেন এবং আস্তে আস্তে ট্রাই করবেন, অবশ্যই খুলবে। তো এই পেজটি খোলার পর দেখুন এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবে, এখানে ইয়ার অফ রিভিশন এখানটায় 2026। এখানটায় আপনার ক্লিক করলে এসআইআর ফাইনাল রোল অ্যান্ড এসআইআর ড্রাফট রোল। তো এসআইআর ফাইনাল রোল ক্লিক করবেন, এরপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, এখানটায় ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা সিলেক্ট করবেন এখানটায়। এরপর দেখুন অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে, এখানটায় ক্লিক করে আপনার অ্যাসেম্বলির নাম্বার অথবা যে অ্যাসেম্বলির নাম রয়েছে সেটা সিলেক্ট করতে হবে। এখানটায় আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি এখানটায়। এরপর দেখুন এখানে ল্যাঙ্গুয়েজ অটোমেটিক বাংলা সিলেক্ট হয়ে যাবে। এখানটা ক্যাপচার কোডটা আপনি এন্টার করবেন, দেখে দেখে যেটা লেখা রয়েছে সেম ক্যাপচার কোডটা এখানটায় বসাবেন। এবং দেখুন এরপর নিচে যে স্কুলগুলো রয়েছে আপনার বুথ, সেই বুথের নামগুলো রয়েছে এখানটায়। তো এখানটায় সিলেক্ট করতে হবে, এবং এই লিস্টের মধ্যে না থাকলে এখান থেকে নেক্সট করতে হবে, আবার যেখানটায় আপনার ভোট কেন্দ্র সেটা সিলেক্ট করতে হবে। তো এখানটায় এই লিস্টে এভাবে আপনি নেক্সট করে আবার দেখবেন। তো দেখুন এখানটা কিন্তু এরর দেখাচ্ছে, ডাউনলোড হচ্ছে না পিডিএফ। তো এর কোনো ট্রিক্স কিন্তু নেই, এটা ট্রাই করতে হবে বারবার, এবং বেশি রাত্রি কিংবা ভোরবেলা ফার্স্ট সকালের দিকেই ট্রাই করলে অবশ্যই ডাউনলোড হয়ে যাবে। তখন আপনি দেখতে পাবেন। এখন যদি আপনার এই মুহূর্তে দেখার দরকার হয় তাহলে আপনি আপনার ভিওলোর সঙ্গে কন্ট্যাক্ট করুন, তার কাছে এরকম পিডিএফ ফাইল কিংবা ফটো রয়েছে, সেগুলো থেকে আপনি আপনার নাম চেক করে দেখে নিতে পারবেন। দেখুন যখন আপনি দেখছেন আপনার পিডিএফ ফাইলটা এরকম যদি একটা স্টাম্প মারা থাকে আন্ডার এডুকেশন, তো এখানে এই সমস্যাগুলো যাদের এখানে এরকম রয়েছে, তো তাদের এই মুহূর্তে এখনও নাম কিন্তু ফাইনাল লিস্টে আসেনি, তাদের সময় লাগবে, আরও কিছু সময় লাগবে। এগুলো কোড তার আন্ডারে রয়েছে, কোডের আন্ডারে রয়েছে, সেগুলো ভেরিফিকেশান হওয়ার পর আবার এদের নাম কিন্তু লিস্টে আসবে। আর যাদের নামের পাশে ডিলিট লেখা রয়েছে তাদের কিন্তু নাম অলরেডি বাতিল হয়ে গেছে। তো তারা অবশ্যই আবার এসআইআর অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, সেখান থেকে তাদের পরবর্তী যে নির্দেশ রয়েছে সেই হিসাবে তাদেরকে আবার কাজ করতে হবে, এবং সেখান থেকে সেরকমভাবে তাদের অ্যাপ্লাই করতে হবে নতুন করে।